আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আর আজকে খুবই ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখা যাচ্ছে পরোটার হালুয়া। সকালে উঠে তো পরোটার হালুয়া বানিয়ে নিয়েছি। বাচ্চারা খেয়ে তো স্কুলে যাবে, তো ওরা স্কুলের জন্য রেডি হয়েছে। শেফার সারামণি, তো ওদেরকে এখন স্কুলে নিয়ে যাব। তার আগে নাস্তা খাওয়াই দিচ্ছি, এরপরে চলে যাব স্কুলে। তো ওদের সাথে আমিও যাব। ঘরের যাবতীয় কাজকর্ম করে এরপর ওদেরকে খাওয়াই দিচ্ছি, তারপর রেডি হব, এরপর চলে যাব স্কুলে ওদের সাথে। তো এক এক করে ওরা নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর আজকে খুবই ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই মুহূর্তে আমার ছোট যা দিয়ে গেল নুডলস, তো এখন আমি একটু খেয়ে নিব। মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। এখানে শুধু নুডলস ছিল না, ছিল তো পাস্তা। তো পাস্তা নুডলস রান্না করেছিল। এরপর স্কুলে চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে। তারপর তো স্কুল থেকে চলেও এসেছি। আর দেখুন প্রচণ্ড রোদ উঠেছে, একদম তাকানো যাইতেছে না আমাদের উঠানে। একদম মনে হচ্ছিল চকচক করতেছে রোদটা। তো কাপড় চোপড় ধোয়া হয়েছে। আর এই যে প্রচণ্ড গরম, উঠানে একদমই দাঁড়ানো যাইতেছে না। এর মধ্যে আবার একটু হালকা হালকা বাতাসও আছে, এই যে গাছের পাতাগুলো দুলতেছিল। এরপর তো চলে গেলাম রান্নাঘরে। আজকে দুপুরে রান্না করতে ভাত বসিয়ে দিয়েছি, বলকটাও চলে এসেছে। আজকে রান্না করব লটকে শুটকি। তো শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রচণ্ড গরম, আর ভিডিও করা হয়নি। একদম চলে আসলাম এখন খাওয়ার সময় থেকে। তো আজকে তো আমি শুধু শুটকি রান্না করেছিলাম। তো শুধু শুটকি দিয়ে ভাত খাবো না, আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে ভাত খাবো। এখানে তো আমি আলু দিয়ে লটকা শুটকি রান্না করেছি। আমার ছোট যা দিয়েছে ডিম ভুনা, আর আমার শাশুড়ি মা দিয়েছে সজনে দিয়ে ডাল, তার সাথে আছে ঝাটকা ইলিশ ভুনা। তো দেখুন আমরা এভাবে গ্রামের মানুষ মিলেমিশে থাকি একসাথে, একই বাড়িতে সবাই একসাথে মিলেমিশে এভাবেই থাকি। তো এখন সারামণিকে ভাত খাইয়ে দিব। সেবা তো চলে গেছে হুজুরের কাছে পড়ার জন্য মসজিদে। আমার বড় মেয়ে সিম্মি তো স্কুলে চলে গেছে। তো আজকে আমরা দুপুরে ভাত শুধু আমি আর সারামণিই খাবো। তো ও বলতেছিল আমি শুধু শুটকি দিয়ে ভাত খাবো, তো ওখানে ভাত খাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। ও বলতেছিল অনেক মজা হয়েছে। তো ভাত খাওয়ার পরে তো ও ঘুমিয়ে গিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। এরপরে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর এই যে আমার বড় মেয়ে এখানে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে, আজকে বানাবো পাকোড়া। তো সব কিছু কেটে দিয়েছে এখানে, বলতেছিল ক্ষুধা লাগছে। তো বাচ্চারা তো একটু সন্ধ্যার টিফিন খেতে চায়, বড়দেরও ভালো লাগে মুখরোচক কিছু খাওয়ার জন্য। তো এখন আমি এখানে বেসন নিয়েছি, এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি, তারপরে তো আদা রসুন হলুদ মরিচের গুঁড়া অনেকটা কিছুই দিয়ে নিয়েছি যা যা লাগে আর কি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে হাতে মেখে খুব ভালো করে পেঁয়াজটা কচলে কচলে সুন্দরভাবে নরম করে এটার সাথে মিশিয়ে নিব, মানে বেসনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে হালকা একটু পানিও দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে হাতে মেখে নিচ্ছি যাতে অর্ধেক রান্নাটা হাতে মাখার মধ্যে হয়ে যায়, মানে ভাজাটা। তো সব কিছু মেখে ঝুঁকে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি চুলোর মধ্যে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি পাকোড়াটা। একদম লো হিটে ভেজে নিচ্ছিলাম যাতে আস্তে আস্তে ভিতর থেকে একদম মুচমুচে হয়ে যায়। তো ভাজা শেষ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি কতগুলো ভাজা হলো। বাচ্চারা তো খেয়ে শেষ করে নিয়েছে, এই যে অবশিষ্ট এইটুকু দেখালাম। তো সবাই খুব ভালো বলেছিল। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।